স্টেডিয়াম অভিমুখে জেলখানার মোড় থেকে ছাত্রলীগ তাদের বিশাল লাঠিসোঁটা সহ মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে মুসলিউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের একদম মূল ফটকে শহীদ মিনারের পাশে যে ফটকটা, এখানে 3টি ককটেল বিস্ফোরণ ঘটায়। চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। নেতৃত্বে ছিল রিমন, আহসানুল ইসলাম রিমন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ছিল তৎকালীন। শাহজালাল আহমেদ শাওন, তৎকালীন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক। কলেজ শাখা ছাত্রলীগের মেহেদী হাসান রাকিব এবং আজিজুল হক শিফাত, সদর থানা ছাত্রলীগের একমি এবং তারা এবং তাদের গুন্ডা বাহিনী তারা আমাদের উপর আক্রমণ চালায়। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। মূলত আমাদের নরসিংদী জেলার যে আন্দোলনটা সেটা বেগবান হয় 16 জুলাই, কিন্তু অনেকেরই এই ইতিহাসটা জানা নেই। আমাদের আন্দোলনটা সূত্রপাত কোথা থেকে? নরসিংদী জেলায়। মূলত আন্দোলনের সূত্রপাতটা নরসিংদী জেলায় হয়েছিল 12ই জুলাই। আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা নামে। সেখানে একটি পোস্ট হয়েছিল যে আজকে থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করতে চাই এবং আমাদের প্রস্তাবিত স্থান হচ্ছে আন্দোলনের নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস। সেক্ষেত্রে হচ্ছে আমাদের নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস হওয়াতে তখনকার যে প্রেক্ষাপট ছিল, বলা যেত যে ওই সময়কার পরিস্থিতি অনুযায়ী ছাত্রলীগের একটা অভয়ারণ্য ছিল নরসিংদী সরকারি কলেজ। সেই জায়গায় একটি প্রোগ্রাম ঘোষণা করা বা প্রোগ্রাম বাস্তবায়ন করাটা ছিল আসলে খুবই করুণ এবং কষ্টসাধ্য। তারপরেও আমরা কিছু ছেলে পেলে যারা দেশটাকে রক্ষা করার জন্য আন্দোলন করতে চেয়েছিলাম, আমরা সবাই মাঠে নেমেছিলাম, হাতে গোনা কয়েকজন। আমরা সরকারি কলেজ প্রাঙ্গণে যখন অবস্থান করতেছিলাম তখন হচ্ছে আমরা মূল ফটক দিয়ে ঢুকে এখানে হচ্ছে পুকুর পাড়ে এখানে আমরা অবস্থান নিয়েছিলাম এবং আমাদের ঠিক বিপরীত পাশে সরকারি কলেজের ক্যাফেটেরিয়া যে অঞ্চলটা, ক্যান্টিন যেটা আমরা বলি, এই ক্যান্টিনের মূল প্রবেশ গেটের এখানে ছাত্রলীগের মেহেদী হাসান রাকিব, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক, এবং আজিজুল হক শিফাত, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, তাদের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কিছু ছেলে পেলে ওইখানে অবস্থান নিয়েছিল এবং ঠিক তার একটু সামনে শহীদ মিনারটার পাশে পুলিশ অবস্থান নিয়েছিল। 2 গাড়ি পুলিশ অবস্থান করতেছিল সেখানে। আমরা হাতে গোনা এখানে 20 জন বা 25 জনের মতো হব। আমাদের হাতে কিছু প্লেকার্ড ছিল। আমরা তাদের সাথে সংঘাতে যেতে চাইনি, যেহেতু এটা কোটা বিরোধী আন্দোলন ছিল। আমরা চেয়েছিলাম যে যদি আমাদের আরো সংখ্যা বেড়ায় তাহলে হচ্ছে আমরা শান্তি শৃঙ্খল ভাবে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের প্রোগ্রামটা সফল করব। কিন্তু আমাদের জমায়েত হওয়ার পূর্বেই ছাত্রলীগের ওরা আমাদের দিকে দেখে আমাদের দিকে অগ্রসর হয়। তেরে আসে নাই, অগ্রসর হয়। তারা আমাদের এখানে এসে আমাদের সাথে কথা কাটাকাটিতে জড়ায়, বাকবিতণ্ডা জড়ায়। এর এক প্রেক্ষিতে পুলিশ এসে আমাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা যেহেতু আমাদের ছোট ভাইয়ের বয়স, তোমাদের এখন যদি এখানে থাকো হয় তোমাদের ক্যারিয়ার হ্যাম্পার হবে অথবা তোমাদের জীবনের ঝুঁকি হয়ে যাবে। এক কথায় তারা আমাদেরকে ওপেন থ্রেট দিয়ে দিয়েছে যে যদি তোমরা এখানে অবস্থান করো তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে ছাত্রলীগ হয় তোমাদের উপর হামলা করবে, নয়তো তোমাদেরকে আমরা আটক করব। সেই ক্ষেত্রে সেই প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হলো যে আমাদের আশেপাশে যারা আছে 20-25 জন, তাদেরকে নিয়ে প্রতিহত করা এই মুহূর্তে সম্ভব নয় এবং এই মুহূর্তে গ্রেফতারটাও এড়ানো উচিত। কেননা যদি আমরা গ্রেফতার হয়ে যাই তাহলে হচ্ছে আন্দোলনের স্ফুলিঙ্গ আর জাগানো যাবে না, এখানে সেটা নিস্তব্ধ হয়ে যাবে। তা আমরা ওইখান থেকে জায়গাটা আমরা ছেড়ে দিলাম, আমরা যার যার মতো বাসায় অবস্থান নিলাম। তারপর দিন 13ই জুলাই যখন আন্দোলন একদম ছন্ন ছাড়ানো নরসিংদীতে, তখন হচ্ছে 4-5 জন তারা হচ্ছে ডিসি অফিসে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় এবং এরপর থেকে আন্দোলনটা ঢাকা কেন্দ্রিক একটু বেশি হয়ে যায়। ঢাকা এবং চট্টগ্রাম এবং হচ্ছে যেই বিশ্ববিদ্যালয় এরিয়াগুলি, যেগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় যে এরিয়াগুলা, ওইখানকার আন্দোলনগুলি বেগবান হওয়াতে, ত্বরান্বিত হওয়াতে নরসিংদীর মানুষ আরো উৎসাহিত হয় এবং নরসিংদীর মানুষ
খুব দৃঢ় প্রাণে তারা রাজপথে নেমে আসার চিন্তা ভাবনা করে। তো সেই অনুযায়ী আমরা গ্রুপিং করে সমন্বয় করে আমরা পরবর্তী প্রোগ্রামটা ঘোষণা করি, যেটার স্থানটা ছিল নরসিংদী মোসলেউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, যেটাকে আমরা নরসিংদী স্টেডিয়াম হিসেবে চিনি। জমায়েতের সময় ছিল 3টায়। আমাদের প্রাথমিক অবস্থান ছিল, যেহেতু ছাত্রলীগ আগের দিন রাত্রে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে প্রতিহত করবে, আমাদের একটু ট্যাকটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করতে হয় যে আমরা গ্রুপিংটা আসলে কোথায় করব, কোথায় থেকে আমাদের জমায়েতটা শুরু হবে। সেক্ষেত্রে লোকেশন দেওয়া হয় 2টা, যে এনকেএম স্কুলের পেছনে এবং হচ্ছে স্টেডিয়ামে। আমি যখন আসি তখন আমি স্টেডিয়াম অভিমুখে আমি আমার যাত্রা শুরু করি। ওইখানে যাওয়ার পরে দেখি যে আমরা ওইখানে প্রায় 30-40 জনের মতো আমরা ওইখানে জমায়েত হতে পেরেছি। আমার হাতে ছিল প্লে কার্ড গুলি হচ্ছে আমাদের নরসিংদী জেলার প্রথম আহত সিয়াম তাহসিন হিমু সে নিয়ে আসছিল, তার থেকে আমি প্লে কার্ড গুলি নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করি এবং সবাইকে আগে থেকে আমাদের গ্রুপে দিক নির্দেশনা দেওয়া ছিল যে হচ্ছে লাঠি সোঁটার সাথে করে নিয়ে আসতে হবে, জাস্ট ইন কেস যদি ছাত্রলীগ আমাদের উপর হামলা করে। এবং তাদেরকে আমরা এটাও বলে রেখেছিলাম যে যদি ছাত্রলীগ হামলা না করে তাহলে হচ্ছে তারা আমাদেরকে দেখাতে চাবে যে আমরা একটা সহিংস মুভমেন্ট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিটি লাঠি সোঁটার উপরে জাতীয় পতাকা বেঁধে নিয়ে আসতে হবে। তো যেই কথা সেই কাজ, সবাই সেগুলি নিয়ে আসছিল। আমরা প্লে কার্ডগুলি ডিস্ট্রিবিউট করার কালীনই স্টেডিয়ামের মূল ফটকের সামনে শহীদ মিনারের পাশে যে ফটকটা, এখানে পুলিশের একটি গাড়ি আসে। পুলিশের একটি গাড়ি এসে নেমে আমাদের সাথে কথা বলতে চায়। তো আমরা কথা বলতে একটু ইতস্তত বোধ করি, তারপরেও আমরা গিয়ে কথা বললাম। বলার পরে ওনারা বলল যে যেহেতু আমরা একটা রাষ্ট্রীয় বাহিনী, আমরা তো তোমাদের নিরাপত্তার সাথেই কাজ করি, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের নিরাপত্তায় আছি, তোমরা লাঠি সোঁটাগুলি ফেলে দাও, যেহেতু আমরা আছি সেহেতু এখানে তো আর কোনো সমস্যা হবে না। তো আমরা তখন এটা তেমন ভাবে আর এটা ভাবি নাই যে এটা ইন ফিউচার আমাদের জন্য ক্রিটিক্যাল হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লাঠি সোঁটাগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার ঠিক কিছুক্ষণ পরই আপনার স্টেডিয়াম অভিমুখে জেলখানার মোড় থেকে ছাত্রলীগ তাদের বিশাল লাঠি সোঁটা সহ মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে মোসলেউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের একদম মূল ফটকে শহীদ মিনারের পাশে যে ফটকটা, এখানে 3টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং হচ্ছে ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে তারা জয় বাংলা ধ্বনি দিতে দিতে আপনার স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে লাঠি সোঁটা নিয়ে, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে। নেতৃত্বে ছিল রিমন, আহসানুল ইসলাম রিমন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ছিল তৎকালীন, শাহজালাল আহমেদ শাওন তৎকালীন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, কলেজ শাখা ছাত্রলীগের মেহেদী হাসান রাকিব এবং আজিজুল হক শিফাত, সদর থানা ছাত্রলীগের একমি এবং তারা এবং তাদের গুন্ডা বাহিনী তারা আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের নরসিংদীতে প্রথম আহত যে সিয়াম তাহসিন হিমু, সে যেভাবে আহত হয়েছিল, আমাদের হচ্ছে মোসলেউদ্দিন ভুঁইয়া যে স্টেডিয়ামটা, ওইটার হচ্ছে 2টা ফটক, একটা হচ্ছে শহীদ মিনারের পাশে, ঠিক হচ্ছে মসজিদটার অপোজিট পাশে, আরেকটা হচ্ছে খানাপিনার অপোজিট পাশে। আমরা যারা ছিলাম তারা হচ্ছে যখন দেখি যে তারা আমাদের উপর হামলা করতেছে, আমরা নিরস্ত্র, আমাদের সামনে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দ্বিতীয় গেট দিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করি। কিন্তু সিয়াম তাহসিন হিমু সে ভুলবশত সে মনে করেছে যে স্টেডিয়ামটা হয়তো খোলা থাকতে পারে, ওইখান দিয়ে সে পলায়ন করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন স্টেডিয়ামটা ছিল বন্ধ, যার কারণে সে এবং তার সাথে থাকা কিছু ছেলে পেলে যখন ওই দিক দিয়ে অগ্রসর হতে গিয়েছিল তখন তারা আটকা পড়ে যায় এবং ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়, যার কারণে ইনস্ট্যান্টলি সিয়াম সেখানে আহত হয়, তার মাথা ফেটে যায় এবং মুহুর্মুহুর তার রক্ত বের হতে থাকে। তখন তার পাশে ছিল আহনাফ। আহনাফের সাথে আমার মোবাইলে যোগাযোগ হয়, আমি আহনাফকে বলি দ্রুততম সময় তাকে হাসপাতাল নিয়ে যাও, আমরা এনকেএম স্কুলের যেই অলিগুলি আছে আমরা সেখানে অবস্থান করতেছি, পরিবেশটা একটু ঠান্ডা হলে আমরা রিগ্রুপ করার চেষ্টা করবো, আপাতত ওকে বাঁচাও। আহনাফ তাকে দায়িত্ব করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এবং তখন একটা ছবি তার ভাইরাল হয়, যেটা নরসিংদী জেলা প্রতিটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে ভাইরাল হয়, যার ফলে আন্দোলনের স্ফুলিঙ্গটা আরো ফেটে পড়ে। আমরা রিগ্রুপিং করতে করতে উপজেলার মোড়ে আরেকটি গ্রুপ সেখানে একতাবদ্ধ হয়, আমাদের পক্ষের যারা তারা, এবং হচ্ছে পরবর্তীতে আমরা রিগ্রুপিং করে যখন আমরা তাদের সাথে একত্রিত হতে চাই তখন হচ্ছে তারা, আমরা ওই টেনিস কোর্টের মোড়ে পৌঁছানোর আগেই তারা জেলখানার যে মোড়, এই মোড় অভিমুখে তাদের যাত্রা শুরু করাতে পরবর্তীতে আমরা আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করি যে যেহেতু মাঝখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, আমরা ওইটা ক্রস করতে গেলে আমাদের আরেক দফা সংঘাতের সম্মুখীন হতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসি অফিসের পাশ দিয়ে যে রেল লাইনটা রয়েছে ওই রেল লাইনটা হয়ে
আমরা ওইখানে রেল ক্রসিংটা ক্রস করে পরবর্তীতে হচ্ছে জেলখানার মোড়ের অভিমুখে আমরা গিয়ে একত্রিত হই। এর মাঝে ছাত্রলীগের যারা অবস্থান নিচ্ছিল জেলখানার মোড়ে, তারা হচ্ছে আপনার আমাদেরকে আরেক দফা প্রতিরোধ করার চেষ্টা করে, যেখানে হচ্ছে আমাদের উপজেলার মোড়ে যারা ছিল তারা সেটাকে প্রতিরোধ করে দেয় এবং প্রতিরোধ করে তারা তাদেরকে চিনিশপুর অভিমুখে তাড়া করে এবং যাওয়ার পথে তারা জেলা বিএনপির পার্টি অফিসে ভাঙচুর করে এবং সেখান থেকে তারা পলায়ন করে চলে যায়। এর পরবর্তীতে তাদেরকে আর আমরা নরসিংদীতে খুঁজে পাওয়া যায়নি, খুবই দুষ্কর হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া। মূলত এই ঘটনার ধারাই নরসিংদীতে আন্দোলনটা চরম পর্যায়ে ধারণ করে এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাওমিদ হত্যাকাণ্ড, শাওন হত্যাকাণ্ড, সুমন হত্যাকাণ্ড, ইমন হত্যাকাণ্ড, এসব হত্যাকাণ্ড যখন তারা নির্বিচারে করেছিল, বিজিবি, এপিবিএন, পুলিশ তারা যখন নির্বিচারে শেখ হাসিনার আদেশে গুলি চালায়, আমাদের ভাইরা যখন শহীদ হয়, তখন নরসিংদীবাসী আরো ক্ষেপে ওঠে এবং এর পরবর্তীতে এমন একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে নরসিংদী তথা সমগ্র বিশ্বের জন্য একটা ইতিহাস, যেটা হচ্ছে জেল ভাঙ্গার যে ঘটনাটা। এই ঘটনার পরই মূলত আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা একদম ভিন্ন রূপ ধারণ করে। এটা আর কোটা সংস্কার আন্দোলনের থেকে থাকেনি, এটা রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়, যার জন্য আজকের আমাদের এই স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।